দেখুন এই জয়টা না অনেকে বিশ্বাস করতে পারছে না। এমনকি কি বলবো, কিছু দেশ আছে তারা ভাবতেও পারেনি যে এইভাবে সাউথ আফ্রিকা ভারতের কাছে পরাজিত হয়ে যায়। এমনকি আমার মনে হয় সাউথ আফ্রিকা নিজেরাও এটা কল্পনা করতে পারেনি যে আমরা ৭৪ রানে অল আউট হয়ে যাবো, ১০১ রানে আমরা হেরে যাবো। এটা সাউথ আফ্রিকা হয়তো ভাবেনি। কারণ সাউথ আফ্রিকা চেয়েছিল তোমাদের যদি হার্দিক পান্ডিয়া থাকে, অভিষেক শর্মা থাকে, আমাদের কিন্তু একদম ৯ নম্বর পর্যন্ত সবাই কিন্তু হার্দিক পান্ডিয়া, সবাই ৬ মারতে পারে। ঠিক সেরকম ভাবেই তারা খেলেছে। যখন কুইন্টন ডি কক আউট হয়ে গেল, তারপরেও কিন্তু স্টাফ আউট হলো। ঠিক আছে, মাককারাম আউট হলো। কিন্তু কেউ একবারও চিন্তা করলো না যে ম্যাচটা আমরা এখান থেকে যদি ধরে খেলি, তাহলে কিন্তু আমরা ম্যাচটা বার করে নিতে পারবো। সেই সিদ্ধান্তটা কিন্তু কেউ একবারও নেয়নি। এবং দেখুন আমার মনে হয় বুমরাহর বল আর বরুণ চক্রবর্তীর বল, মানে ৮ ওভার এরা ২ জন বল করবে। এই ৮ ওভার যদি কাউকে, কিন্তু এই ৮ ওভার খেলা খুবই ক্রিটিক্যাল। আর সেটাই কালকে সাউথ আফ্রিকা করতে পারে না। সাউথ আফ্রিকা এমনিতেও স্পিন বলের কাছে একটু দুর্বল। সেটা বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা দুজনেই বুঝিয়ে দিয়েছে। কালকে সবথেকে আরো একটা বিষয় হচ্ছে যে এমন কোনো বোলার নেই ভারতে, যারাই বল করতে গেছে তারাই উইকেট পেয়েছে। শেষমেশ শিবম দুবেও লাস্ট উইকেটটা সে পায়। দেখুন ১ম এ ভারত টস হেরে যায়। কিন্তু ব্যাট করতে আসে। ব্যাট করতে এসে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান। হয়তো ভারতের শুরুটা সেভাবে হয়নি। আ যেটা বিসিসিআই বা সিলেক্টরের কোটার প্লেয়ার্স শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, সে কিন্তু ২ রান করে আউট হয়ে যায়। সূর্য কুমার যাদব, যিনিও টোটালি ভাবে ১ বছর ধরে টি-২০ তে সেভাবে রান পায়নি। তিনিও কালকে ফ্লপ, ১২ রান করে আউট হয়ে যায়। অভিষেক শর্মা ছিল, ভাবলাম যে সে হয়তো ৬-৪ মারবে, বাট সে সেভাবে পারেনি। হার্দিক পান্ডিয়া এমনভাবে শুরুটা করেছে ২৮ বলে ৫৯ রান। এটা অসাধারণ। সে বুঝিয়ে দিয়েছে কেন তাকে বিশ্বের সেরা অলরাউন্ডার বলা হয়। সে বারবার প্রমাণ দিয়েছে, আবারও কালকে প্রমাণ দিচ্ছে। সেই জায়গা থেকে এসে যে সাউথ আফ্রিকা ৭৪ রানে অল আউট হয়ে যাবে, এটা আমি নিজেও আশা করিনি। বাংলাদেশও মনে, মনে ভাববে যে আমরাও তো এতটা খারাপ খেলি না ভারতের সাথে। সাউথ আফ্রিকা কি করে খেলি? তো যাই হোক, এই একটা অসাধারণ টিম ভারতের, সত্যি অসাধারণ টিম। এখানে হয়তো আরো ২-১ জন হয়তো এড হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপের আগে। তো তখন টিমটা হয়তো আরো শক্তিশালী হয়ে যাবে। অনেকে ভেবেছিল, অনেকে ভেবেছিল বলে ভুল হবে। সাউথ আফ্রিকার টিম ক্যাপ্টেন মাকরাম সেও ভেবেছিল যে বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, এই টি-২০ দলকে আমরা অনায়াসে হারিয়ে দেব। কিন্তু তারা বুঝতে পারেনি যে ভারত কতটা ভিতরে শক্তিশালী। ভারতকে হারানো তো দূরের কথা, ভারত যে রানটা করেছে সেই রানটা টপকানোটাও এখন চিন্তার ব্যাপার। তারপর তো এইতো বললাম বরুণ চক্রবর্তী ৪ ওভার আর জাসপ্রীত বুমরাহ ৪ ওভার কি করে খেলবো? এটাই তাদেরকে ভাবতে পুরো ম্যাচ হারিয়ে দেয়।